হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। এসএসসি জিডি 2025-এর নোটিফিকেশান এসে গেছে। আমরা A to Z বিস্তারিত জানবো। শিক্ষাগত যোগ্যতা কত লাগে, বয়স সীমা কত থেকে কত বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করা যায়, শারীরিক সক্ষমতা অর্থাৎ হাইট, চেস্ট কতটা কি লাগে না লাগে, পরীক্ষার সিলেবাস কি আছে এবং কতগুলো কি পরীক্ষা দিতে হয়, কোন বিষয় কত কি থাকে না থাকে, সমস্ত কিছু ডিটেলস আমরা এটাতে দেখব। আর এবছর 2025-এ এসএসসি জিডির 25,487টা শূন্যপদ রয়েছে। তো যারা যারা মাধ্যমিক পাস এবং এসএসসি জিডির জন্য ফোকাস করে থাকো, এসএসসি জিডিটাকে লক্ষ্য করে থাকো, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে নোটিফিকেশনটা পড়ে নাও। দেখো, প্রথমত 1/12/2025 থেকে 31/12/2025 পর্যন্ত তোমাদের এই ফর্মটা ফিল আপ করা যাবে। অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, এটা অনলাইনে ফিল আপ করতে হয়। যারা একদম নতুন রয়েছো তাদের ক্ষেত্রে বলবো, তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা ফিল আপ করতে পারবে। এটা অনলাইনেই ফিল আপ করতে হয়। এর লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম হচ্ছে এই যে 31/12/2025 রাত্রির 11টা। 31/12 অর্থাৎ 31শে ডিসেম্বর 2025-এ রাত্রির 11টা পর্যন্ত তোমাদের টাইম রয়েছে। এর মধ্যে গিয়ে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এখানে অনলাইন ফি পেমেন্ট হচ্ছে 1/1/2026 অর্থাৎ 2026 জানুয়ারির 1 তারিখে তোমাদের ওটা হচ্ছে লাস্ট ডেট, রাত্রির 11টা পর্যন্ত তোমাদের অনলাইন ফি পেমেন্টের জন্য। আর উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশন, অনেক সময় অ্যাপ্লিকেশান করার পর কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। যে যে জায়গাগুলো চেঞ্জ করা যায় সেগুলো চেঞ্জ করার জন্য এসএসসি এই একটা উইন্ডো অ্যাপ্লিকেশান দেয়, যেখানে তোমরা সেই সময়ের মধ্যে গিয়ে এগুলোকে চেক করতে পারবে। তো সেটা হচ্ছে 8/1/2026 থেকে 10/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই দুদিন টাইম থাকবে। তোমরা এই দুদিনের মধ্যে তোমাদের যদি কোথাও কোনো ভুল হয়, কোনো যেসব ক্ষেত্রগুলোতে কারেকশান করা যায় সেইগুলোতে তোমরা কারেকশান করতে পারবে। আর টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান, এখানে তোমাদের যে পরীক্ষাটা হয় সেটা কম্পিউটার বেসড এক্সামিনেশান হয় এবং সেটা ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2026 পর্যন্ত। এসএসসি এটা বলে দেয় প্রত্যেকবারই যে টেন্টেটিভ মানে হচ্ছে এটা হতে পারে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হতে পারে। এবার তোমাদের পরীক্ষার কিছুদিন আগে সেটা তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে এসএসসি জানিয়ে দেয়। আচ্ছা, এইবারে দেখো ভ্যাকেন্সি কোন ক্ষেত্রে হয়। মানে এটা এসএসসি জিডি আন্ডারে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ এগুলো রয়েছে। তো এই যে বাহিনীগুলোতে এগুলোর কোনটাতে কত ভ্যাকেন্সি আছে সেটা আমরা একবার দেখে নিই। দেখো, বিএসএফে ইউআরের আছে 222টা, এসসির আছে 78টা, বাকি এসটি 58, ওবিসি 113 আর ইডাব্লিউএসের 53টা। এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে ইউআরের আছে 49টা, ইডাব্লিউএস 5টা, ওবিসি 20টা, এসটি 7টা, এসসি 11। তোমরা ফুল নোটিফিকেশান পেয়ে গেলে ওখান থেকে পুরো ভ্যাকেন্সি ডিটেলসটা পেয়ে যাবে। আমি গ্র্যান্ড টোটালগুলো তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি। দেখো, বিএসএফে টোটাল 616টা, সিআইএসএফে 14,595টা, সব থেকে বেশি আছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে। এরপর সিআরপিএফে 5,490টা, সশস্ত্র সীমা বলে 1764টা, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ আইটিবিপিতে 1293, আর এআরএ আছে তোমার 1706টা, আর এসএসএফে আছে 23টা। তো এখানে শুধুমাত্র অ্যাকচুয়ালি ফিমেলদের জন্য এটা নয়, এখানে এসএসবি আর এখানে এসএসএফ এই দুটো শুধু কিন্তু ফিমেল নেই, বাদ বাকি পুরোটাই মেল এবং ফিমেল মিলিয়ে টোটাল 25,487টা রয়েছে ভ্যাকেন্সি। আচ্ছা, এবারে ধরো এজ লিমিট এখানে কি দরকার হয়। ধরো এখানে 1/1/2026 এই অনুযায়ী 18 থেকে 23 বছরের মধ্যে হতে হয়, অর্থাৎ 1/1/2026 তে যেহেতু বলেছে এটা, সেই অনুযায়ী আমাদের 2/1/2003 এর আগে এবং 1/1/2008, ঠিক আছে, এর পরে হলে হবে না আর এর আগে হলে হবে না। মানে এই দুটো ডেটের মাঝখানে তোমার যদি বয়স হয় সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 23 বছর পর্যন্ত এটা অ্যাপ্লাই করা যায়, কিন্তু যারা এসসি এসটি আছো তাদের ক্ষেত্রে 5 বছরের একটা ছাড় আছে, অর্থাৎ এসসি এসটি হলে 23 আর 5 28 বছর পর্যন্ত এটা ফিল আপ করা যায়।
ওবিসি হলে সেক্ষেত্রে 3 বছর, অর্থাৎ 18 থেকে 26 বছর পর্যন্ত এটা করা যায়। চিলড্রেন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ভিকটিমস কিল্ড ইন 1984 রিয়টস, এই জায়গাগুলোতে যারা আছো 5 বছর। চিলড্রেন অ্যান্ড ডিপেন্ডেন্টস অফ ভিকটিমস কিল্ড ইন 1984 রিয়টস, ওবিসি যদি হয় সেক্ষেত্রে 8 বছর, আর এসসি এসটি হলে 10 বছরের ছাড় এক্সট্রা থাকে। এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি দেখা হয়, ম্যাট্রিকুলেশন পাস হতে হয়, অর্থাৎ ক্লাস 10 পাস হলেই কিন্তু তোমরা এই পরীক্ষাটা দিতে পারো, এই পরীক্ষার জন্য আবেদন করতে পারো। আর এনসিসি সার্টিফিকেট যাদের আছে, যদি এনসিসির সি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে 5% ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন থাকে, অর্থাৎ বোনাস মার্কস থাকে। এনসিসি বি সার্টিফিকেট থাকলে 3%, এনসিসি এ থাকলে 2% ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন বোনাস বা ইনসেন্টিভ হিসাবে কিন্তু পাওয়া যায়। সুতরাং যারা যারা এনসিসি করো তাদের জন্য এটা একটা খুব ভালো অ্যাডভান্টেজ। অ্যাপ্লিকেশন ফিজ এখানে 100 টাকা দিতে হয়, কিন্তু ওমেন ক্যান্ডিডেট এবং সিডিউল কাস্ট যারা আছেন বা সিডিউল ট্রাইব যারা আছে, এক্স সার্ভিসম্যান যারা আছে, তাদের ক্ষেত্রে এইটা লাগে না, এদের জন্য এক্সেমটেড, অর্থাৎ এই ফিজটা তাদেরকে দিতে হয় না। অর্থাৎ শুধু মেল ইউআর ক্যান্ডিডেটদেরকে 100 টাকা করে ফর্ম ফিল আপের জন্য পেমেন্ট করতে হয়। এখানে আমি আরও একবার দেখিয়ে দেবো উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান, এটা হচ্ছে 8/1/2026 থেকে 10/1/2026 পর্যন্ত। এখানে দেখো কম্পিউটার বেসড যে এক্সামিনেশান হয় সেখানে 4টে মোট পার্ট থাকে। তার মধ্যে পার্ট এতে থাকে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অর্থাৎ জিআই। রিজনিংয়ে থাকে 20টা প্রশ্ন, টোটাল 40 নম্বর। আর পার্ট বিতে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থাকে, 20টা প্রশ্ন থাকে 40 নম্বরের। পার্ট সিতে থাকে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, অর্থাৎ অঙ্ক থাকে 20টা প্রশ্ন 40 নম্বরের। আর পার্ট ডিতে ইংলিশ অথবা হিন্দি, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করে নিয়ে পড়তে হবে, 20টা প্রশ্ন থাকে 40 নম্বরের। এবং টোটাল এই পরীক্ষার জন্য টাইম পাওয়া যায় 60 মিনিট। টোটাল 80টা প্রশ্ন থাকে, এবং টোটাল এই 80টা প্রশ্নর জন্য তোমার হচ্ছে 2 করে 160 নম্বরের পরীক্ষা এখানে হয়, অর্থাৎ 2 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নতে থাকে। প্রত্যেকটাই মাল্টিপল চয়েস হয়, এমসিকিউ টাইপ প্রশ্ন হয়, অর্থাৎ একটা প্রশ্ন 4টে অপশান তোমাদের থাকে। এবং এইটা তোমাদের কিন্তু মানে আসামি, বেঙ্গলি, গুজরাটি, যারা যারা এখানে এই চ্যানেলে দেখছো তারা নিশ্চয়ই বেঙ্গলি মিডিয়ামের, তো দেখো এই রিজিয়নাল ল্যাঙ্গুয়েজগুলোতেও কিন্তু দেওয়া যায়। বাংলা, হিন্দি, ইংরাজির পাশাপাশি এখানে যতগুলো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ আছে সবকটা ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা দেওয়া যায়। আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, তারপরে তোমার হচ্ছে কন্নড় ভাষা, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, এই সমস্ত ভাষাতে কিন্তু এই পরীক্ষাটা দেওয়া যায়। আচ্ছা, এইবার যেটা বলার সেটা হচ্ছে একটা ভুল হলে 4/1 মানে হচ্ছে 0.25 করে নেগেটিভ মার্কিং এই পরীক্ষাতে থাকে। কেমন? আচ্ছা, এবার হচ্ছে পরীক্ষা পাস করলে তোমাদের পিইটি হয়। পিইটি মানে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে 5 কিলোমিটার 24 মিনিটে, মানে তুমি যদি মেল হও সেক্ষেত্রে তোমাকে 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয়, আর ফিমেল হলে 1.6 কিলোমিটার 8.5 মিনিটের মধ্যে, আর 1.6 কিলোমিটার 7 মিনিটের মধ্যে এটা মেলদের ক্ষেত্রে, মানে এটা রেস করতে হয় এখানে দেখো। আর 800 মিটার ইন 5 মিনিটস, 5 মিনিটে 800 মিটার করতে হয়। ঠিক আছে, তো এই দুটো জিনিস তোমাদের দরকার হয় এটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তার আগে তোমাদের এখানে করা হয়। তোমাদের উচ্চতা যদি দেখো মেলদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার আর 157 সেন্টিমিটার, এখানে হচ্ছে তোমার এই দুটো উচ্চতা, একটা মেয়েদের ক্ষেত্রে একটা ফিমেলদের ক্ষেত্রে। এক্ষেত্রেও কিছু কিছুদের জন্য রিল্যাক্সেশন থাকে। যারা সিডিউল ট্রাইব তাদের জন্য মেলদের ক্ষেত্রে 162.5 আর ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার্স। এগুলো হচ্ছে হাইটের রিল্যাক্সেশন কিছু আছে। যারা নর্থ ইস্টার্ন স্টেটের জন্য হয় তাদের জন্য আরেকটু কম রয়েছে, এগুলো তোমরা ডিটেলস নোটিফিকেশানে পুরোটাই পেয়ে যাবে। আর যদি আমরা চেস্ট দেখি সেক্ষেত্রে আনএক্সপ্যান্ডেড হচ্ছে 80 সেন্টিমিটার জেনারেলদের জন্য, 80 সেন্টিমিটার তোমার চেস্ট থাকতে হবে, আর তার সাথে 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড করার পরে। ঠিক আছে,
আর বাকি এখানে তোমার হচ্ছে অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব, যারা এসটি আছে তাদের ক্ষেত্রে এটা 76.5। ঠিক আছে, বাদ বাকি এখানে যারা ডোগরা, তারপর তোমার মারাঠা রয়েছে, গারোয়ালি রয়েছে, এই সমস্তদের জন্য ওটা 78.5। বাকি মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, গোর্খা টেরিটোরিয়াল এরা মানে হিল রিজিয়ন, নর্থ ইস্টার্ন স্টেটের জন্য অরুণাচল প্রদেশ, এইসব জায়গাকার জন্য 27.5, 77.5। এটা হচ্ছে তোমার হয়ে গেল আমাদের চেস্ট। আর ওয়েটটা এই হাইট অনুযায়ী তোমাদের যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড থাকে সেই অনুযায়ী হয়। ঠিক আছে, মোড অফ সিলেকশন কী থাকে, প্রথমে তোমাদের সিবিই হয়, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয়। ঠিক আছে, সিবিই মানে হচ্ছে কি কম্পিউটার বেসড, প্রথমে তোমাকে রিটেন টেস্ট দিতে হবে, মোট কথা কম্পিউটারে হবে অনলাইনে। তারপরে তোমার পিইটি হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, পিএসটি। তারপরে এইগুলো সব কটাতে পাশ করে গেলে তোমার হবে মেডিকেল হয়ে যাবার পর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হলেই এখানে তোমার কিন্তু নিয়োগ হয়ে যায়। আরও কয়েকটা কথা এখানে দেখে রাখতে হবে, এই তোমার এনসিসি সার্টিফিকেটের ক্ষেত্রে মানে উইদাউট অ্যাডিং বোনাস মার্কস টু এনসিসি সার্টিফিকেট হোল্ডার্স। ঠিক আছে, এখানে আমাদের ইউআরের ক্ষেত্রে মিনিমাম পাস মার্কস হচ্ছে 30%, মানে এটা পেতেই হয় আর কি। আর এনসিসির ব্যাপারটা তো তোমাদেরকে বললাম, সি, বি এবং এ এদের ক্ষেত্রে কীরকম হচ্ছে তোমার মার্কসের জন্য তোমরা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। তো এই হচ্ছে ফুল নোটিফিকেশান। এগুলো ছাড়াও আর ডিটেলস আরও যদি কারোর কিছু জানার থাকে তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, সেখানে তোমাদের নোটিফিকেশান রয়েছে। অথবা এই নোটিফিকেশান তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকতে পারো, ওখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা দিয়ে দেওয়া হয়েছে পিডিএফটা। যদি তোমরা ওয়েবসাইট থেকে গিয়ে না কালেক্ট করতে পারো, এখান থেকে গিয়েও তোমরা নোটিফিকেশানটা দেখতে পারো। বাকি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ তোমরা ডাউনলোড করতে পারো, এখানে বিভিন্ন ধরনের ফ্রি নোটস তোমাদের এখানে রয়েছে, ফ্রি কোর্সেস, টেস্ট সিরিজ, এগুলোর জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ভিজিট করতে পারো। এছাড়া তোমাদের ইউটিউবে আমি এসএসসি এরকম জিডির জন্য বিভিন্ন ক্লাসেস আমাদের সেকেন্ড চ্যানেল কেস স্টাডি বা নলেজ অ্যাকাউন্টে তোমাদের করিয়ে থাকি। এগুলো কখন হচ্ছে না হচ্ছে বা এই পরীক্ষা সংক্রান্ত আরও কিছু আপডেটের জন্য তোমরা অবশ্যই, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও, ওখান থেকে তোমরা সমস্ত জিনিসটা আরও ডিটেলসে জানতে পারবে। সময় সময় যা যা ক্লাস হবে সব কিছু আপডেট তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে, যে সমস্ত ফ্রি ক্লাস এখানে করানো হবে। তো এই পর্যন্তই ছিল, আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।